আপনি ডিবেট করার দরকার নেই। তো আপনি আমাকে বলবেন যে হুজুর সাইফুল আজম আজহারী সাহেব আমার বড় ভাই, ছোট ভাই, আপনি যেই কথাগুলো বলেছেন এটা মিথ্যা কথা। বলে আমি টিকিট দিয়ে নিয়ে যাব, ওখান থেকে বসে ভিডিও করব। আর ওখান থেকে বসে ভিডিও করতে হচ্ছে না, ইউটিউবের মধ্যে আপনারা লিখে দিলে সব আসবে। কি আজীব দুনিয়া হয়ে গেছে, আমি কাকে বলবো এই কথা? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ওই যে প্রশ্ন, সবাইকে প্রশ্ন এক ধরনের করা হয় না। কিছু এমনি মা দিন ঠিক আছে হুজুর পাস পাস পাস, আর কিছু বসাই মা দিন ওমান নবী, বুঝতে পেরেছেন? সব প্রশ্ন এক ধরনের। তাহলে এটা একটা উর্স হয়ে গেল। এখান থেকে ওই যে নাম কানাউমাতিল আরুস, ওখান থেকে উর্সের উৎপত্তি। আপনি যদি বলেন আমি এই শব্দ ব্যবহার করব না, না করেন। শব্দের সাথে আমাদের কোনো মারামারি নাই। শব্দের সাথে আমরা কি শব্দের, এটা শব্দের ইবাদত করি, মানে আমরা কি উরুসের ইবাদত করি? ওর শব্দের। আপনি যদি শব্দের সাথে আপনার অসুবিধা থাকে, শব্দ বাদ দিয়ে দেন, বাদ। আপনি একটা ব্যবহার করেন, এটা আপনি করিয়েন। আমার তো শব্দের সাথে অসুবিধা নাই, আমরা করি কি সেটা বলেন। এখন আমি আপনাকে বলি, উর্সের মধ্যে আমি যদি উর্সকে অ্যানালাইসিস করি, উর্সের মধ্যে কি কি জিনিস হয়? উর্সের মধ্যে আলোচনা হয়। উর্সের আলোচনার শুরু কোরআনের আয়াত, নাতে মুস্তাফা, অতঃপর এই যে আলোচনা এটা হয়। এরপরে খাওয়া দাওয়া হয়, এরপরে আল্লাহর ওলির শিক্ষা হয়। যারা এই ওলির সাথে নিসবত রাখেন তারা বছর পূর্বে এই দিনে জমায়েত হয়, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়। দেখা সাক্ষাৎ হলে মানুষ রিল্যাক্স, কি হয়? রিল্যাক্স, পরিচয় বাড়ে, সম্প্রীতি বাড়ে। কারো কোনো সহযোগিতা দরকার হলে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে। এখানে কোন জিনিসটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ বলেন তো? এই পুরো প্যাকেজটাকে আমরা এক নামে বলি উর্স। আপনি প্যাকেজটা যদি মানেন, শব্দ যদি না মানেন, আপনার সাথে আমার কোনো অসুবিধা নাই। আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের কাছে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা কোনো ধরনের সূচনা বক্তব্যের মধ্যে না গিয়ে আমাদেরকে যে বিষয় দেওয়া হয়েছে ওর সম্পর্কে বলতে বলা হয়েছে। আমরা বর্তমান সময়কে সামনে রেখে আমরা চেষ্টা করব যতদূর সম্ভব আমরা নিজেরা নিজেদেরকে এডুকেট করার জন্য, যাতে আমরা বিষয়গুলো বুঝতে পারি, জানতে পারি। আপনারা এটা অবশ্যই স্বীকার করবেন যে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, এটা অন্যান্য যে কোনো সময় থেকে এটার প্যাটার্ন এবং এটার সামগ্রিকভাবে এটার রূপ পূর্ববর্তী যে কোনো সময়ের থেকে অনেক 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 ভিন্ন। আমরা এখন যে সমাজে বসবাস করছি, আমরা খুব দ্রুত গতিতে যদি আপনাদেরকে বলি যাতে আমরা বুঝতে পারি, আমরা গত 200-300 বছর বিজ্ঞানের, যুগাযুগের এবং আধুনিকতা, সেকুলারিজমে একটা রেভলিউশন তৈরি হয়েছে। আমরা আস্তে আস্তে আমাদের মন মানসিকতা, আমাদের মননের মধ্যে আমরা যুক্তি, বিজ্ঞান, আধুনিকতা, সেকুলারিজম এগুলাকে লালন করতে শুরু করেছে। বীজ বপিত হয়েছে, গাছ উঠেছে, গাছে ঢালপালা হয়েছে। এখন বর্তমান সময় এই চারটা জিনিসের ছত্র ছায়ায় থেকে বিজ্ঞান, যুক্তি, আধুনিকতা, সেকুলারিজম, এই চারটা জিনিসের সামনে আমাদের এখন যেই প্রজন্ম দাঁড়িয়েছে, যাদের বয়স 10 থেকে 25 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে, এই প্রজন্মটা আমরা যাদের বয়স 40 থেকে ঊর্ধ্বে, তাদের থেকে সামগ্রিকভাবে ভিন্ন, সামগ্রিকভাবে ভিন্ন। তারা তাদের চিন্তা, তাদের মনন, তাদের জীবনযাত্রা, জীবন যাপনের ধারা, গতি, আকৃতি, প্রকৃতি, সব দিক থেকে, চিন্তার প্যাটার্ন, সব দিক থেকে আমাদের চেয়ে অনেক অনেক ভিন্ন। এবং তাদেরকে এই ভিন্নতা
এবং অনবরত যে বৃষ্টি তাদের হৃদয়ের জমিনে যে বৃষ্টি বর্ষিত হচ্ছে, সেকুলারিজমের বৃষ্টি, বিজ্ঞানের বৃষ্টি, যুক্তির বৃষ্টি, আধুনিকতার বৃষ্টি, এই বৃষ্টি পড়তে 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 তাদের তৌহিদের যে জায়গা, সেই জায়গার মধ্যে আঘাত করেছে। রেসালতের জায়গা এফেক্টেড হয়েছে, তৌহিদের জায়গা এফেক্টেড হয়েছে, ঈমান এফেক্টেড হয়েছে, জীবনযাত্রা এফেক্টেড হয়েছে, সামাজিক জীবন এফেক্টেড হয়েছে। এখন আমরা দুইটা জিনিসের সামনে দাঁড়িয়ে, একটা হচ্ছে উন্নতি, ফ্লারিশমেন্ট, উন্নতি, আর একটা হচ্ছে চরম অবক্ষয়, ডিক্লাইন। দুইটা জিনিসের সামনে আমরা দাঁড়িয়ে, এবং এই অবস্থার মধ্যে এই মাহফিল হচ্ছে। এই উর্স মাহফিল বা অন্যান্য যে কোনো মাহফিল গুলা ঠিক এই অবস্থার মধ্যে হচ্ছে। কিসে ফ্লারিশমেন্ট হয়েছে? আপনারা আমাদের মাহফিলের প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন ফ্লারিশমেন্ট কিসে হয়েছে। ফ্যান চলছে, ক্যামেরা, আমাদেরকে এখন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দেখছে। এখানে 700 মানুষ হলেও আমরা ঘরে যাওয়ার আগে হয়তো 1 লক্ষ মানুষ আপনাদের ভিডিও দেখে ফেলবে। এটা হচ্ছে আমাদের উৎকর্ষতা। আমরা গাড়ি দিয়ে আসছি, এসি রুমে বসছি, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে পরিবর্তন এসেছে। আমাদের জীবনযাত্রা অনেক ইজি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উন্নতির জায়গা। মেডিকেল, আমাদের চিকিৎসা, সবকিছুর মধ্যে একটা উৎকর্ষতা সাধিত হয়েছে। এট দ্য সেম টাইম কিছু জায়গা চরম 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 অবক্ষয়ের শিকার হয়েছে। সেটা কোনটা? আমাদের চরিত্র চরম অবক্ষয়ের শিকার হয়েছে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক, সবকিছু দারুণভাবে এফেক্টেড হয়েছে। একটা অনেক উপরে উঠেছে, একটা অনেক নিচে নেমে গেছে। উপরে যেগুলো উঠেছে সেটার প্রতিক্রিয়া, ফল আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। যে জায়গাগুলোর মধ্যে অবক্ষয় হয়েছে সেটা আমাদের জীবনকে কোথায় নিয়ে গেছে আমরা হয়তো কখনো চিন্তাও করি না। কিন্তু এটা যেই পর্যায়ে আমাদের সমাজকে নিয়ে গেছে, এটা ক্যান্সারের চেয়েও বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। হয়তো আপনারা জানেন, গত 10 বছরে বাংলাদেশে আত্মহত্যার রেট যে আন্দাজে বৃদ্ধি পাচ্ছে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। নাম্বার 1, মানি আমার ঘরের ছেলে, আমার মেয়ে, আমার বোন, আমার ভাই প্রত্যেক সপ্তাহে 2-3 বার চিন্তা করছে যদি আমি আত্মহত্যা করে ফেলতাম। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার মেয়ে, আমার বোন বর্তমান সময়ে নিরাপদ না, এবং এই যে অনিরাপত্তা, এটা সহনীয় পর্যায়ে নাই, অসহনীয় পর্যায়ে চলে গেছে। এটা কোন ধরনের অনিরাপত্তা? এটা হচ্ছে সেকুলার সোসাইটি, অশ্লীলতা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে আমরা নিজেরাও জানছি না। কিছুদিন, গত 1 সপ্তাহের পেপার পত্রিকা যদি আপনারা পড়েন বা আপনারা পড়ে থাকলে আপনাদের এটা জানার কথা যে আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের বন্ধুত্ব অতঃপর আমাদেরকে কোন অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। এরপরে আর কি হচ্ছে? আমাদের ক্রাইম রেট অনেক বেশি উপরে চলে যাচ্ছে। আমাদের ছেলে পুলে রাস্তাঘাটে আপনি মানুষগুলা যেন একটা আগুনের গোলার মতো, কারোর সাথে আপনি কথা বলতে পারছেন না। কিছুক্ষণ আগে আমরা আসতেছিলাম, সিম্পল কথার মধ্যে 2 পথচারী মারামারির পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের কাছে জিনিসগুলা খুব স্বাভাবিক, আমাদের কাছে জিনিসগুলা স্বাভাবিক না। আপনি এই জিনিসগুলা দিয়ে সোসাইটিকে প্যারামিটারের মতো মাপতে পারবেন সোসাইটি কোন দিকে যাচ্ছে। আপনার ভিতরে এত আগুন কেন? আপনি এত অস্থির কেন? অস্থিরতা কোথা থেকে আসবে? আপনি এখন দেখছেন আমার মা, মেয়ে, আমার বোন নিরাপদ না, কারণ ফেসবুক কিছু জিনিসের ফ্যাসিলিটি তাকে অস্থির করে তুলেছে। সে কিছু অন্ধকার সময়ে চলে যাচ্ছে। হয়তো আমি জানিও না আমার মেয়ে, আমার বোন, আমার আত্মীয় স্বজন এই অবস্থার মধ্যে কোন কোন জায়গায় তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, হয়তো আমরা জানিও। আত্মহত্যা বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে। সবচেয়ে ডেঞ্জারাস হলো আমাদের বিবাহ পরবর্তী যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে চির ধরে আমাদের ডিভোর্স রেটটা অনেক 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 বেড়ে যাচ্ছে।
আমি যদি বাকি সব ফ্যাক্টর বাদ দিয়ে দেই, এই 4টা ফ্যাক্টর নেই, এটা আমাদের সমাজের জন্য অনেক 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 অ্যালার্মিং। আমি কি করছি? আমি এগুলাকে পাত্তা দিচ্ছি না, চোখ বন্ধ করে আমি আমার মতো করে চলার চেষ্টা করছি। না, আমরা সেটা পারবো না। আমরা সোসাইটির এই জায়গাগুলোর মধ্যে সংস্কার করতে হবে। সংস্কার করতে কে হবে? কারা করবে সংস্কার? সংস্কার মসজিদের মিম্বর থেকে হবে, সংস্কার মিলাদুন নবী থেকে হবে, সংস্কার মাজারগুলা থেকে হবে। কারণ এই যে মাজারে যারা শায়িত আছে, তারা যতদিন জিন্দা ছিলেন সমাজের এই কাঁটাটা, আত্মহত্যার কাঁটা, রেপের কাঁটা, ক্রাইম রেটের কাঁটা, এই যে কাঁটা, এটা আন্ডার কন্ট্রোল ছিল। আন্ডার কন্ট্রোল। আপনারা বলবেন এটা কেমনে? আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীর মধ্যে 12 মাসের মধ্যে একটা মাস এমন আসে পৃথিবীতে যেই সময় পৃথিবীর সমস্ত ক্রাইম রেট গুলা একেবারে নিচের দিকে চলে আসে, রেপ নিচের দিকে চলে আসে, আত্মহত্যার প্রবণতা নিচের দিকে নেমে আসে, ডিভোর্স নিচের দিকে নেমে আসে। আপনারাই বলবেন এখন সেটা কোন মাস? বলেন। রমাদান। কোন আইন করে পৃথিবীতে, ওয়েস্টার্ন কান্ট্রি অমুক সবুক, কোন আইন করে একটা কাঁটা নিচের দিকে নামাইতে পারে না। কিন্তু আমার নবীর দেওয়া একটা চিকিৎসা, আমার নবী বর্তমানে জাহেরি হায়াতের মধ্যে নাই, আমার নবীর দেওয়া একটা বিধান, একটা চিকিৎসা বৎসর ঘুরে যখন আসে সমস্ত রেট গুলা নিচের দিকে চলে যায় অটোমেটিক্যালি। আপনারা বুঝতে পেরেছেন যে মাহে রমজান খতম হয় আবার সেটা উপরের দিকে যায়। সুতরাং রমজানের মধ্যে কেউ যদি তারাবি 20 রাকাত পড়তে চায়, আপনি কেন তাকে বাধা দিবেন? আপনারা বুঝতে পারছেন? এই কাজগুলো আপনি আল্লাহর ওয়াস্তে করিয়েন না। কারণ উম্মতে মুসলিমার উপর 1400-1500 বছর অতিবাহিত হয়ে গেছে। আমি এখন পণ্ডিতি দেখানোর কোন সুযোগ নাই। যা করার নিউটন, টলস্টয় ওনারা করে চলে গেছে, শেক্সপিয়ার করে চলে গেছে। এখন আমি আর আপনি মাস্টারি দেখানোর কোনো সুযোগ নাই। আমি কি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রিকোয়েস্ট করতে পারবো যে আজকের পর থেকে শেক্সপিয়ার পড়াইতে হবে না, আমি করব ইংরেজিতে, আমি লিখবো? পারবেন? বলতে পারবেন? আপনি যদি মেডিকেল কলেজে গিয়ে বলেন ডক্টর কিটমুরকে পড়তে হবে না, কিটমুর কোন পুকুরের মাছ, অনেক পুরানো জিনিস, আমরা নতুন করে লিখবো, করতে পারবেন? সেখানে করেন না গুতাগুতি, গুতাগুতি করতে আসেন মসজিদের মধ্যে। কেন? আমরা তো ভদ্র মানুষ, আপনাকে কিছু বলতে পারবো না। আমাদেরকে যদি একটা থাপ্পড় দিয়েও চলে যান, আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে কিন্তু ডান্ডা যতদিন মুসলমানের হাতে ছিল, মানে খেলাফতের পতনের আগ পর্যন্ত, তুর্কি খেলাফতের পতনের আগ পর্যন্ত মুসলিম দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ গুলা ছিল না, কারণ ডান্ডা মুসলমানের হাতে ছিল। কিন্তু এখন আমরা, আপনি দেখছেন রমজানের মধ্যে একটা রুহানি পরিবেশের কারণে, মুসলিম উম্মার তারাবির কারণে, রোজার কারণে, তাহাজ্জুদের কারণে এই জিনিসগুলা নিচের দিকে আসে। দুনিয়ার জন্য সেটা একটা অ্যামেজিং ব্যাপার, কিন্তু দুনিয়া চুপ থাকে, কেউ বলে না এই কথা। অথচ এটা হাইলাইটেড হওয়া দরকার, পুরো পৃথিবীতে সেটা নিউজ কভারেজ হওয়া দরকার যে মুসলমানের মাহে রমজান আসলে সমস্ত প্রকার ক্রাইম রেট গুলা নিচের দিকে চলে যায়। শুধু কি ক্রাইম রেট, ডাক্তারের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়। কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ভদ্রলোকের নাম আমার মাথায় আসতেছে না এখন। উনি ফ্রান্সের অনেক বড় নামকরা একজন সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট। উনি একটা বই লিখেছেন, বইয়ের নামই হচ্ছে ফাস্টিং, রোজা। মুসলমানের রোজা না, এমনিতে উনি বই লিখেছেন না খেয়ে থাকা। তো ইংরেজির মধ্যে না খেয়ে থাকাকে বলে ফাস্টিং। তো উনি ফাস্টিং এই বইটা রচনা করে উনি ওখানে লিখেছেন যে প্রত্যেক মানুষের উচিত বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকা। এই না খেয়ে থাকার কারণে এই ব্যক্তি প্রায় 80টা রোগ থেকে কোন ধরনের ওষুধ ছাড়া নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। সেই কারণে উনি বলছেন এই যে না খেয়ে থাকা, এটার প্রবণতা শুধু আমাদের মধ্যে না, এটার প্রবণতা সমগ্র সৃষ্টির মধ্যে আপনি পাবেন।
উনি বলছেন যে এই সমস্ত দেশে বরফ পড়ে, সেই বরফ আবৃত দেশে মাসের পর মাস বরফ থাকে। আমাদের সমাজে আমরা দেখি নাই। আমরা ইংল্যান্ডেও আমেরিকাতেও সেরকম বরফ এখন আর আগের মতো পড়ে না। কিন্তু আমাদের সময়কাল, আমরা 2007-এও যখন গেছি বরফ থাকতো। তো অনেক জায়গায় তো বরফ এমন 2 মাস পর্যন্ত বরফে আবৃত থাকে। এখন বরফে আবৃত থাকলে সেই এলাকার জীব জন্তু গাছপালা এরা খাদ্য আহরণ করতে কি করবে? তো ওরা কি করে, পাহাড়ের মধ্যে গর্তে ঢুকে শুয়ে পড়ে। 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত শুয়ে থাকে। এই শুয়ে থাকাকে হাইবারনেশন বলে। কি বলে? হাইবারনেশন। আপনারা যদি গুগলের মধ্যে হাইবারনেশন লিখে দেন পুরো ফিরিস্তি এসে যাবে। কিন্তু উনি বলছেন এত দীর্ঘ সময় রোজা রাখার কারণেও কোন পশু, কোন জন্তু প্রাণী মারা যায় না, বরং সাপ তো তার চামড়া পরিবর্তন করে নতুন উদ্যমে যেন জোয়ানি অবস্থায় আবার তার জীবন শুরু করে। কিসের কারণে? দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রোজা, এই রোজার মাধ্যমে 2টা বেনিফিট উম্মত গ্রহণ করে। একটা শারীরিক বেনিফিট, একটা রূহানি বেনিফিট। শারীরিক বেনিফিট রোগ থেকে বাঁচিয়ে রাখে, রূহানি বেনিফিট পাপ থেকে বাঁচিয়ে রাখে। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনারা পুরো সিচুয়েশনটা বুঝে রাখুন। আমাদের যে ছেলেপুলে 10 থেকে 15 বছর যাদের বয়স, তারা একটা বড় বালা মুসিবতের মধ্যে আছে। তারা সবাই যে ইচ্ছে করে করছে তা না, বরং তারা পরিবেশের কারণে এখানে আটকে গেছে। পরিবেশের কারণে এখানে আটকে গেছে। যেই জায়গাগুলো তাদেরকে বাঁচিয়ে রাখবে এখান থেকে, সেই জায়গাগুলো বন্ধ হওয়ার পথে, অথবা সেই জায়গাগুলোতে যাওয়াকে আপনি বেদাত বলে দিয়েছেন। সেই জায়গাগুলো যাওয়াতে আপনি বেদাত বলে দিয়েছেন। আপনি এটা হযরত শাহনুরী রাদিয়াল্লাহু আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। আমি এখন যে কথা বলছি এটা গ্যারান্টির সাথে বলছি, মানে এমনিতে কথা একটা বলে দিয়েছে সেরকম না। আমি ইউথকে যারা এই ধরনের মানসিক অবস্থার মধ্যে ভুগছে, আপনি তাকে মাজারে নিয়ে যান, ঘন্টা খানিক তাকে সেখানে বসিয়ে রাখে, দেখবেন তার ফিলিংস ডিফারেন্ট হয়ে যাবে। তার ফিলিংস ডিফারেন্ট হয়ে যাবে। কারণ ইনারা এখানে যারা সাহিত্য আছেন, এরা একটা পাওয়ার হাউস থেকে লাইট সংগ্রহ করেছে। কি করেছে? লাইট সংগ্রহ করেছে। পুরা পৃথিবীর বুকে, পুরা পৃথিবীর নিজাম পরিচালিত হয় ম্যাগনেটিক পাওয়ার দিয়ে। এটা আমরা যারা বিজ্ঞান পড়ি এটা আমরা সবাই জানি। এখানে একটা ম্যাগনেটিক পাওয়ার কাজ করে, যে ম্যাগনেটিক পাওয়ারটা পুরা পৃথিবীর মধ্যে একটা ভারসাম্যতা রক্ষা করে চলছে। এবং একটা ম্যাগনেট ধরেন এটা 80,000 মাইল দূরে, আরেকটা ম্যাটার এখানে পড়ে আছে, ওই ম্যাগনেটটা 80,000 মাইল দূরের এই ম্যাটারকে কি করে? আকর্ষণ করে। এবং ওই যে ওখান থেকে এখান পর্যন্ত আকর্ষণ করছে, তার আকর্ষণের একটা রাস্তা আছে, সিরাতুল মুস্তাকিম আছে না, একটা রাস্তা আছে, সেই রাস্তাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। কি বলে? ম্যাগনেটিক ফিল্ড। তাইলে যদি লোহাটা, ম্যাগনেটটা যদি ধরেন 18,000 স্কয়ার ফিটের হয় অথবা 20,000 স্কয়ার ফিটের হয়, তো 20,000 স্কয়ার ফিটের ম্যাগনেট, এটা তার থেকে যদি 70-80,000 মাইল দূরেও কোনো ম্যাটার থাকে, এটাকে কি করে? আকর্ষণ করে। কিন্তু ওই চুম্বকের পাশে যদি আপনি একটা কাঠ, গাছের একটা গুড়া রেখে দেন, আকর্ষণ করবে? করবে না। কারণ কি? কারণ যাকে আকর্ষণ করছে, যিনি আকর্ষণ করছেন, তার প্রকৃতিগতভাবে একটা মিল থাকতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? তো দুনিয়ার জমিনের মধ্যে যেরকম আল্লাহ ম্যাগনেটিক পাওয়ার দিয়ে পুরা পৃথিবীর ভারসাম্যতাকে আল্লাহ ম্যানেজ করছে, অনুরূপ ভাবে রুহানি জগতের মধ্যে হেদায়েতের দুনিয়াকে ব্যালেন্সে রাখার জন্য আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে সমস্ত ম্যাগনেটের পাওয়ার হাউস বানিয়েছে। আজকের মাইক বোধহয় আমাদের আওয়াজ করতে আর দিবে না কোথাও। সলাতুনিয়া একটু চা দিলে ভালো হতো মাইকটা।
বুঝিনি, ঢাকা শহরের মাইক এরকম হলে চলে। সম্মানিত ভাইয়েরা, আপনারা আমার নবী, এটা আপনারা বুঝার চেষ্টা করেন, হেদায়েতের সমুদ্রের মধ্যে, হেদায়েতের এই জগতে ম্যাগনেটের পাওয়ার হাউস, ব্যালেন্স রক্ষা করতে হবে না, পাওয়ার হাউস বানিয়েছেন আমার নবীকে। এখন এই পাওয়ার হাউস তো জায়গার মধ্যে আছে, সেই পাওয়ার হাউস থেকে লাইট বিতরণ হয়। তো লাইট কার কাছে আসে? আমার মতো গাছের টুকরার কাছে আসবে না। কার কাছে আসে? এই শাহ নূর বাবা রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছে, শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু, উনার সাথে আসা উলিয়ায়ে কেরাম, চট্টগ্রামের জমিনে বদর শাহ কেবলা, শাহে আমানত সহ যাদের মাধ্যমে, বারা উলিয়ার মাধ্যমে চট্টগ্রাম ইসলাম প্রচারিত হয়েছে, এরা সবাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইট হাউসের লাইটের কন্টেইনার, লাইটের কন্টেইনার। আর এদের ম্যাগনেটিক যে ফিল্ড, এটাকে তরিকা বলে। কি বলে? তরিকা। এটা বুঝতে পেরেছেন তো আপনারা? তো আমার নবী হচ্ছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছে নূরের পাওয়ার হাউস, নূরের পাওয়ার হাউস। এখন সেই নূর আল্লাহ আপনার এখানে দান করেন। কোথায়? এখানে না। নূর কোথায় আসে? এখানে। এখন এখানে নূর আসার জন্য আপনার সিনার সাথে আমার নবীর সিনার মিল থাকতে হবে, নবীর সিনার মিল করতে হবে, নতুবা ওখান থেকে নূর আমার এখানে আসবে না। মাওলা, আমি এখন এটা আমার নবীর মতো করব কেমনে? হায় হায় হায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার আল্লাহ চাচ্ছেন আপনি আল্লাহকে চিনুন, জানুন এবং মানুন। এখন এটা কিভাবে সম্ভব হবে? আল্লাহ, আপনার তো কোনো মত নাই, আমার তো মত আছে। আমি স্থান নিয়ে থাকি, আমি সময় নিয়ে থাকি, আমার একটা শুরু শেষ আছে। তাহলে আমি আপনাকে কি করে মানবো মাওলা? সেই কারণে আমার আর আল্লাহর মাঝখানে আল্লাহ আমার নবীকে দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহ আমার নবীকে দাঁড় করিয়ে দিয়েছে এবং বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। কি আল্লাহ? তিনি। তিনি হুয়া মানে আরবিতে কি? তিনি মানে হি। আমি আপনার সাথে যখন কথা বলবো ইউ দিয়ে বলবো না হি দিয়ে বলবো? ইউ দিয়ে বলবো না। আপনি এখানে আছেন তো? আমি যদি এমন ব্যক্তির বিষয়ে জিজ্ঞেস করি যিনি এখানে নাই, আমরা কি দিয়ে কথা বলবো? তিনি ভালো আছেন? তাহলে তিনি যিনি, উনি এখানে নাই, উনি আমার চোখ, নাক, কান কোনো কিছুতে নাই। তো আমার আল্লাহ কিন্তু তুমি না, আমার আল্লাহ তিনি। তো এখন তিনি পর্যন্ত যাওয়ার জন্য তুমির দরকার আছে, সেই তুমির জন্য আল্লাহ কুলের ব্যবস্থা করেছেন। হাবিব আপনি বলেন, হাবিব আপনি বলেন। সেই কারণে আমার আল্লাহ বলছে আমার কোনো মেসাল নাই, মত নাই, সেই কারণে আমি তোমাদের জন্য তোমাদের মতো একজন ব্যবস্থা করেছি। তিনি তোমাদের মতো, কিন্তু তিনি তোমাদের মতো নন। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী তো বলছে ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না, আমি তোমাদের মতো না। আমার আল্লাহ আমাকে খাওয়ান, পড়ান, আমি সামনে যেমন দেখি পিছনেও ঠিক তেমন দেখি। আমি যখন, তোমরা যখন আমার পিছনে নামাজ পড়ো, বাকিগুলা বাদ দাও, আমি তোমাদের কলবের ভিতরে খৌফে খুদা কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার নবী প্যারামিটার দিয়েছেন আল্লাহ, আমার নবী খশিয়ত পর্যন্ত মাপতে পারে। সামনের নবী তো আমি তোমাদের রুকু সিজদা দেখি। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা উল্টাই গেল না? সেই কারণে আমার নবী আমাদের মতো, কিন্তু আমার নবী আমাদের মতো নন। মতো কোন দিক দিয়ে? আমার নবী বাশার হয়ে এসেছে, কিন্তু একেবারে নিরেট বাশার নন। কেন? কারণ উনি যেখান থেকে ওহী গ্রহণ করেন ওইটা নূর, যাদেরকে দেন তারা বশর। তো আমার নবী শুধু নূর হলে দিতে পারতো না, শুধু বশর হলে নিতে পারতেন না, শুধু বশর হলে নিতে পারতেন না। তো আমার নবীর ভিতরে নূরও রাখিয়েছেন, বশরও রেখেছে, কিন্তু আমার নবীর আসল হাকিকত মাওলা জানে, মাওলা জানে। আমার নবীকে আল্লাহ আসলে কোন মাকামের মধ্যে রেখেছে। আপনি যদি মেরাজ নিয়ে দেখেন, পুরা মেরাজের ঘটনা আপনাকে সবকিছু বলে দেবে। মেরাজের মধ্যে আমার নবী, আমি মাঝে মধ্যে চিন্তা করতাম
আকসা এবং মসজিদে হারাম, এই সফরের কোন দরকার ছিল? মেরাজই তো যাবে উপরে, তো আমার আল্লাহ হারাম থেকে নিয়ে যাইতো, আবার মসজিদে আকসার মধ্যে নিয়ে সফরটাকে এত লম্বা করার দরকার কি? কিন্তু আল্লাহ আল্লাহর নবীর শান দেখে, আমার নবীকে যখন আল্লাহ মেরাজ করিয়েছেন, আমার নবী ব্যক্তিত্বের যে তিনটা ডাইমেনশন, তিনও ডাইমেনশনের মেরাজ হয়েছে। প্রথমটা হারাম থেকে আকসা পর্যন্ত, এটা হচ্ছে বশরিয়তে মুস্তাফার মেরাজ, জমিনি মেরাজ। আমার নবীর শরীর উঠা বসা খাওয়া এটার মেরাজ। ওখান থেকে সিদরা পর্যন্ত নুরানিয়তে মুস্তাফার মেরাজ। এরপরে জিবরিল যখন আর যেতে পারছে না, জিবরিলের পরবর্তী মেরাজ, এটা হাকিকতে মুহাম্মদীর মেরাজ। এটা কোনটা? এটা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমরা জানি না এটা কি, আমরা জানি না সেটা কি। হাকিকতে মুস্তাফা কোনটা? আপনি আবার লাফ দিয়ে উঠিয়েন, রিল্যাক্স। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা আমরা লিখে দেই, আমার নবী সমগ্র বিশ্বের জন্য রহমত। আপনি কোনদিন একটু চিন্তা করে দেখেছেন সেটা কিভাবে রহমত? মানুষের জন্য রহমত তো বুঝলাম, সমগ্র বিশ্বের মধ্যে পাহাড় আছে না? পাহাড় আছে, নদী নালা। তো আমার নবী সমুদ্রের জন্য কিভাবে রহমত হইল? আমার আল্লাহ বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত। তো আমার নবী এগুলা বের করতে হবে না, তাইলে এগুলা রহস্যাবৃত, এগুলা রহস্যাবৃত। শুধু আমরা বুঝি যে আমার নবীকে সৃষ্টি করেছেন ওই নূর দিয়ে, কুল কায়নাত সৃষ্টি করেছেন। এখানে কোনো না কোনো একটা কানেকশন আছে। আপনি যদি শুধু রহমত দেখেন, এখানে মাদ্রাসার যারা ছাত্র আছেন, মাদ্রাসায় পড়েন এমন কেউ আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ছোট। আপনারা বুঝার কথা, মাশাআল্লাহ, হাত রাখেন, আপনারা বুঝার কথা। তবুও বলি বিসমিল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ঠিক না? তো রাহমাতাল লিল আলামিন, এটার একটা গ্রামাটিক্যাল পজিশন আছে। এটাকে আমরা মফউল বলি, মফউলে লাহু, মফউলে মাহু, কিছু ব্যাপার আছে। আমরা যদি সেই অর্থে মফউলে লাহু হিসেবে অর্থ করি, তো হবে হাবিব, আমি ওয়ামা আরসালনাকা ইল্লা লিআজালির রাহমাহ, আমি আপনাকে শুধু প্রেরণ করেছি রহমত বন্টনের জন্য। এক অর্থ। আর যদি হাল বলে ধরি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমান লিল আলামিন, আমি আপনাকে হাবিব, আমরা আপনাকে প্রেরণ করেছি এমন অবস্থায় যে আপনি কুল ইউনিভার্স তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর রহমতকারী হিসেবে। আজিব বিষয় না? শানে নবুয়তে মুহাম্মাদি দেখেন, আপনারা যেভাবে লিমিটেড দৃষ্টিতে দেখেন, ঘটনা সেরকম না। আবার আরেকটা আসতো, ওয়ামা আরসালনাকা ইল্লা যা রাহমাহ লিল আলামিন, আমরা হাবিব আপনাকে প্রেরণ করেছি সৃষ্টির মধ্যে রহমতকে কন্টিনিউয়াস দান করার জন্য। আচ্ছা, আমার আল্লাহ আবার কি বলেছে দেখেন, লিল আলামিন। কি বলেছে আল্লাহ? বিল আলামিন বললে অসুবিধা হইতো, বিল আলামিন বলেন নাই, লিল আলামিন বলেছে। লিল আর বিলের মধ্যে ফারাক কি? তো বিল যদি বলা হইতো তাহলে নবীর রহমত আংশিক হয়ে যেত, সবার জন্য। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা পুরা মাথা মোছা করিও না, কিছু অংশ মোছা করি। তো কিছু অংশ কোথা থেকে আসলো? ওই বা থেকে, বিরুউসিকুমের বা থেকে। এখানে যদি বিল আলামিন বলতো কিছু অংশ, আমরা বাদ করে যাইতাম, গুনাহগার। কিন্তু আমার আল্লাহ করলেন কি, লিল বলেছে, সবাইকে ইনক্লুড করে নিয়েছে। আচ্ছা, আমার আল্লাহ বলছেন আমি আমার নবীর আমার রহমতকে 100 ভাগ করে 1 ভাগ দুনিয়াতে দিয়েছি, 99 ভাগ আমি রেখে দিয়েছি কিয়ামতের জন্য। কিয়ামতের দৃশ্য যদি আপনি দেখেন, সেই দিনও আল্লাহর রহমতের মার্কাজ আমার নবী। আল্লাহ 99 ভাগ রেখে দিয়েছেন ঠিক, কিন্তু সেই রহমত আল্লাহ প্রদর্শন করবেন কি করে? তো সেই রহমত প্রদর্শন করবেন আল্লাহ প্রথমে নবীর মাধ্যমে, অতঃপর নবীর গোলাম আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। রহমত আল্লাহ, প্রদর্শন রাসূলুল্লাহর মাধ্যমে। সেই কারণে মাকামে মাহমুদ, সেই কারণে আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আমি প্রথম কুল কায়নাতের পক্ষ থেকে, যখন সবাই চুপচাপ হয়ে যাবে, আমি প্রথম আল্লাহর কোর্টে বক্তব্য রাখব।
সবাই যখন নিরাশ হয়ে যাবে, আমি প্রথম সৃষ্টিকে আশার বাণী শোনাবো। যখন আমার উম্মতকে জায়গায় জায়গায় আটকানো হবে, পুলসেরাতে, মিজানে, আমি প্রত্যেক জায়গায় গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনি। সেদিন কুল কায়নাতের ইজ্জতের চাবিকাঠি আল্লাহ আমার হাতে দান করবেন। লেওয়ায়ে হামদ আমার হাতে থাকবে, আল্লাহর প্রশংসার গুণকীর্তনের পতাকা আমার হাতে থাকবে। আমি প্রথম শাফাআতের দরজা উন্মোচন করব, আমার নবী শাফাআতের দরজা উন্মোচন করবে, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হবে, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হবে। আমার নবী শাফাআতের দরজা উন্মোচন করার দে আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবে, ওলিরা আল্লাহর দরবারে বলবে। মুসলিম শরীফের আওয়াজ, আল্লাহ আমার নবী বলছেন, তোমরা একজন আরেকজনের সাথে তোমাদের অধিকার আদায়ের জন্য তোমরা যে বাকবিতণ্ডা করো, তোমাদের কি বাকবিতণ্ডা? আসল বাকবিতণ্ডা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে করবে। এই বাকবিতণ্ডা রাগারাগির না, মহব্বতে। কিসে? মহব্বতে। কি বলবে ওনারা? বলবেন, আল্লাহ আপনি আমার ভাই যারা আমাদের সাথে নামাজ দোয়া পড়তো তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কি বলবেন? আপনি ঠিক আছে জাহান্নামে চলে গেছে, তো তুমি গিয়ে ওখান থেকে যাদেরকে চেনো উদ্ধার করে নিয়ে আসো। এখানে তিনটা জিনিসের প্রতি আমি আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই। প্রথম জিনিস, আউলিয়ায়ে কেরাম কি বলছেন? আল্লাহ তারা আমাদের সাথে নামাজ রোজা করত। তাইলে বোঝা যাচ্ছে মুরিদ যদি নামাজ না পড়ে সে কখনো মুরিদ না, সেই কখনো মুরিদ আমি হলেও না। কারণ উনি সুপারিশ করছেন কার জন্য? যারা আমার সাথে নামাজ রোজা করেছে তাদের জন্য। আপনারা এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ফেলেন। অনেক হয়েছে, অনেক হয়েছে, নামাজ দোয়া লাগে না। যেই ব্যক্তি নামাজ দোয়া লাগে না এই কথা বলবে সেই ব্যক্তি জিন্দিক। কি বলবে বলেন না? সেই ব্যক্তি শরীয়ত বাদে, নামাজ দোয়া তাসবিহ তাহলিল বাদে, আমার নবীর দেওয়া বিধান বাদে তরিকতের কোনো স্থান নাই। তরিকতের কোনো স্থান। আপনি বারান্দা বাদ দিয়ে বেডরুমে ঢুকে যেতে পারবেন? পারবেন? আমাদের দ্বীনের পেটের নাম যদি শরীয়ত হয়, পিঠের নাম তরিকত। পেট আর পিঠ আলাদা করা যায়? আলাদা করা যায়। আমাদের এই জায়গাগুলোর মধ্যে সংস্কার দরকার। এই জায়গাগুলোর মধ্যে সংস্কার করতে না পারার কারণে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করতে পারতেছি না বাজারে। আমাদের প্রোডাক্ট মানে ইউথকে অ্যাট্রাক্ট করতে পারতেছি না। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করতে না পারবেন, দুইটা জিনিস আখলাক এবং এল, এই দুইটা জিনিস যদি প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করতে না পারেন, আপনি দ্বীন মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না, এই প্রজন্মের কাছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর ওলিকে আল্লাহ বলছেন, তুমি গিয়ে যাকে চিনো উদ্ধার করে নিয়ে আসো। যাকে চিনো। এখন আপনাকে চিনতে হবে না তো আপনি বছরে একবার আসলে চিনবে? আপনি প্রত্যেকদিন আসতে হবে, সপ্তাহে অন্তত 2-3 দিন এসে দেখা করে যেতে হবে, তো না আপনাকে চিনবে। না চিনলে আপনাকে বাঁচাবে কেন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা দেরি করে ফেলতেছি না তো? আমরা কিন্তু বক্তব্য শুরু করি না, এগুলাতে এমনিতে সাইডে সাইডে কথা বলতেছি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, এই হচ্ছে আমার নবীকে যে আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী, আল্লাহর রহমতের প্রেজেন্টেশন কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে দিয়ে করবেন। কিন্তু রহস্য এখনো রয়ে গেছে। আমার নবী সমুদ্রের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, কুল কায়নাতের জন্য কিভাবে রহমত, এটা গড নোস, আল্লাহ পাক জানেন। এগুলা রহস্য রয়ে গেছে। হয়তো কোনো আলেম আসবেন যিনি সায়েন্সও বুঝবেন, অথবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, উনি হয়তো সময়ের আলোকে কথাগুলা বলে যাবে। তবে আমার নবী, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর যে চরিত্রের তিনটা জিনিস বললাম না, তিনটা ডাইমেনশন, বাশার, নূর, হাকিকত। আমার নবী চরিত্রের কথা যখন এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, কানা খুলুকুহু, আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। তো কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। আল্লাহর কথাটা আল্লাহর গুণ, আল্লাহ, এটাকে বলে সিফতে ইলাহি।
তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র। আজীব বিষয় না? যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কোরআন বলা হচ্ছে। কোরআনের আয়াতও তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের কে বলে মুহকামাত, এক ধরনের কে বলে মুতাশাবিহাত, আরেক ধরনের হুরুফকে বলে হুরুফে মুকাত্তাআত। মুহকামাত এটা সবাই জানে, এগুলোর অর্থ কি? আয়াত স্পষ্ট, অর্থ স্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, আমার আল্লাহ বলছেন হুন্না উম্মুল কিতাব, এটা কিতাবের মূল, সবাই বুঝে। যেহেতু কোরআন আমার নবীর চরিত্র, তো আমার নবীর চরিত্রের মধ্যে ডাইমেনশন তিনটা। একটা বশরীয়, বশরীয়ত সবাই দেখেছে, আবু বকর সিদ্দিকও দেখেছে, আবু জাহালও দেখেছে, বশরীয়ত সবাই দেখেছে। কোরআনের আরেক ধরনের আয়াতকে বলে মুতাশাবিহাত, এটা সবাই বুঝে না, কেউ কেউ বুঝে। এটা হচ্ছে আমার নবীর নূরানিয়ত। নূরানিয়ত সবাই বুঝে নাই, এটা শুধু সাহাবায়ে কেরামের দৃষ্টির মধ্যে ধরা পড়েছে। আর কোরআনের শুরু দিয়ে যে এসেছে আলিফ লাম মিম, সমস্ত তাফসীরের কিতাবগুলো যখন আমরা পড়ি, সব তাফসীরের কিতাবের মধ্যে লেখা, কেউ কেউ চেষ্টা করেছে অর্থ করার জন্য, কিন্তু সবার কথা হচ্ছে এর অর্থ আল্লাহ ভালো জানেন, আর যার উপর নাজিল করা হয়েছে তিনি ভালো জানেন। তো কোরআনের মধ্যে যেমন হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন, অনুরূপ ভাবে কোরআন যেহেতু আমার নবীর চরিত্র, তো আমার নবীর শানের হাকিকতটা কি সেটাও আল্লাহ, আল্লাহ রাসূল বাতার কেউ জানে। আপনারা বুঝতে পেরেছেন? সেই নবী আখলাকের মধ্যে যারা ফানা হয়, আখলাকের মধ্যে যারা ফানা হয়, তাদেরকে আমরা ওলি বলি। একটা নবুয়ত, একটা বেলায়েত। নবুয়ত আজকে আমাদের বিষয় না, বেলায়েত। বেলায়েত জিনিসটা কি? ওলি আছে না, ওলি, ওলি শব্দটা বেলায়েত থেকে। বেলায়েতের অনেক অর্থের মধ্যে চারটা অর্থ আমরা এখানে নেই, তাইলে আপনি পুরা বেলায়েতটা বুঝতে পারবেন, এরপরে উর্স বুঝতে পারবেন। বেলায়েত শব্দের একটা অর্থ হচ্ছে নুসরত, সহযোগিতা। আরেকটা অর্থ হচ্ছে কুরবত, নৈকট্য। আরেকটা অর্থ হচ্ছে মহাব্বত, প্রেম। আরেকটা অর্থ হচ্ছে কাফালা, তত্ত্বাবধান। কয়টা? নুসরত, মহাব্বত, কাফালাত এবং কুরবত। এই হচ্ছে বেলায়েতের অর্থ। নৈকট্য, প্রেম, তত্ত্বাবধান এবং সহযোগিতা। এখন এটার সাথে ওলির সম্পর্ক কি? ওলি আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের ভিতরে, এটা আল্লাহ অন্য কাউকে আর দান করে না। মানুষকে আল্লাহ বিশেষ একটা ডিভাইস দান করেছেন। সেই ডিভাইসটা আমরা যখন চলতি পথে জীবন যাপন করি, চোখ, নাক, কান সবকিছু সজাগ থাকে, আমরা যখন চলাচল করি, জীবন যাপন করি, পৃথিবীর কিছু গুনার ছাপ আমাদের ভিতরে পড়ে। ভিতরে পড়ার কারণে এটা অন্ধকার হয়ে যায়। ভিতরের যখন অন্ধকার হয়, তখন আমাদের পঞ্চ ইন্দ্রিয় আর আমাদের কন্ট্রোলে থাকে না। এটা তখন পরিপূর্ণরূপে ওয়াসওয়াসার মধ্যে চলে যায়। চোখ আমি কন্ট্রোল করতে পারি না, কান কন্ট্রোল করতে পারি না, মুখ কন্ট্রোল করতে পারি না। এই যে আপনি কন্ট্রোল করতে পারছেন না, কেন পারছেন না? কারণ এটা 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 কন্ট্রোল করে হয় নফস, নয় কাল্ব। কাল্ব যদি কন্ট্রোল করে, এটা ডান বামে যেতে পারবে না। ঘোড়ার লাগাম আছে না, লাগাম, ঘোড়ার লাগামের কারণে এই যে ঘোড়াকে খাস একটা এখানে রশি বেঁধে, তার রশিটা যিনি আরোহী ওনার হাতে থাকে। এটা করলে কি হয়? ঘোড়া খুব দ্রুত গতিতে রান করলে আপনি একটা টান মারেন, ঘোড়া বুঝতে পারে দ্রুত গতিতে চলা যাবে। আচ্ছা, আবার লাগাম যেহেতু যিনি আরোহী তার হাতে, ঘোড়া তার আনুগত্যের মধ্যে থাকতে হয়, তার আনুগত্যের মধ্যে থাকতে হয়। ঘোড়া যেমন খুশি তেমন করতে পারে না। এ যেভাবে চালায় ঘোড়া সেভাবে চলে। সেই কারণে এই জিনিসটাকে বলে হাকামা। কি বলে? হাকামা। এই হাকামা থেকে হিকমা, হাকামা থেকে হিকমা। হিকমত বলি না, হিকমত। এই হিকমত,
এখন হিকমতের সাথে গুড়ার এই জিনিসের সম্পর্ক কি? তো গুড়ার এটা যেমন গুড়াকে যেমন খুশি তেমন চলতে দেয় না, ঠিক তেমনি হিকমত যখন কারো ভিতরে আসে সেই ব্যক্তিও যেমন খুশি তেমন চলতে পারে। কেন চলতে পারে না? তো তার ভিতরে একটা বিশেষ বোধ শক্তি নূরের মতো করে তার ভিতরে জন্মায়, যেটা ঘোড়ার লাগামের মতো তাকে কন্ট্রোল করে। সে যেখানে খুশি সেখানে দেখতে পারে না, যেটা খুশি সেটা শুনতে পারে না, যেটা চাই সেটা বলতে পারে না। এটাকে বলে হিকমত। এই হিকমত কখন আসে? তো এই হিকমত শুধু জ্ঞান শিক্ষার মাধ্যমে আসে না। এই হিকমত জ্ঞান শিক্ষার সাথে সাথে রাতের সিজদা দিতে হয়, আউলিয়া ইকরামের সুহবতে বসতে হয়, আল্লাহ যা নারা অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে বেঁচে থাকতে হয়। কোন মানুষের মধ্যে যখন ইখলাস আসে, ইলম আসে, আখলাক আসে, তাকওয়া আসে, পরহেজগারি আসে, তাওয়াক্কুল আসে, সেই ব্যক্তির মধ্যে ইলমের সাথে সাথে হিকমত ঢুকে। তাইলে হিকমত কি হইল? গ্লাসের মধ্যে ইলম দিলেন, ইখলাস দিলেন, আখলাক দিলেন, তাকওয়া দিলেন, ওয়ারা দিলেন, সবকিছু দিয়ে যখন ঝাঁকুনি মারেন এটা হিকমতের ফালুদা হয়ে যায়। কি হয়ে যায়? হিকমতে ফালুদা। এটা যখন আপনি পান করবেন, এটা যখন আপনি পান করবেন আপনার ভিতরে বিশেষ একটা শক্তির তৈরি হবে। সেই শক্তিকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে শারহুস সদরের নূর বলেছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এই জিনিসটাকে আল্লাহ নূর বলেছেন। এই নূর যখন কারো সিনার ভিতরে আসে সিনা খুলে যায়। সিনা যখন খুলে যায় এটা মদিনাওয়ালার সিনার সাথে খাস একটা কানেকশন হয়ে যায়। তখন উনি ওখান থেকে ধারাবাহিকভাবে নূর রিসিভ করেন, নূর রিসিভ করেন, এবং যখন প্রয়োজন হয় আমার নবীর নূরের সাথে সাথে হেদায়েত এবং ডাইরেকশন ওই ব্যক্তির নসিব হয়। সেই ব্যক্তিকে আমরা আমাদের পরিভাষায় বলি কি বলি? ওয়ালি। আপনারা বুঝতে পেরেছেন ঘটনা? তাহলে সেই কারণে আমাদের এখানে যে মারামারি লাগে ওয়াজের মধ্যে, এ বর্তমানে ফিতনা তৈরি হয়েছে না? যার যা মন চাই বলছে না। কেন হয়? আপনি যদি শুধু ইলম নিয়ে কথা বলেন ফিতনা হবে। কি দিয়ে কথা বলতে হবে? হিকমত দিয়ে। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? দ্বীনের দাওয়াত যদি দিতে চান হিকমতের সাথে দেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আপনি যদি হিকমত ব্যবহার করেন ফিতনা হবে না। হিকমত ব্যবহার করেন, আপনি ওয়াজ করছেন ঘন্টার পর ঘন্টা, আমার এই আওয়াজ মুসলিম নন মুসলিম মুসলমানদের মধ্যে কেউ ভালো মুসলিম, কেউ মন্দ মুসলিম, কেউ একেবারে নিচে, সবার কানে যাচ্ছে না। যেই ব্যক্তি হিকমত জানে সেই ব্যক্তি এই কথাগুলা মেপে 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 বলে। কেন? তো কারণ যেই ব্যক্তি হাকিম হয়, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ হিকমত দান করেন, সে জানে কোন সময় কোন জায়গায় কোন কথাটি বলতে হয়। সেই ইলম ওই ব্যক্তিকে আল্লাহ দান করেন। ওয়াদউ শাই আলা মাকানিহিল খাস, প্রত্যেক জিনিসকে তার জায়গার মধ্যে রাখা। সেই কারণে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে হযরতে লুকমান, সূরাতুল লুকমান আছে না? আপনারা কখনো চিন্তা করে দেখেছেন আল্লাহ ওনার নামে কেন একটা সূরা বানালেন? কি পরিমাণ হাকিম এবং আল্লাহর ওলি হয়েছে। এবং হযরতে লুকমান নিজের সন্তানকে যেই ওয়াজ করেছেন সেটাও আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সেই লুকমানের ব্যাপারে যখন আল্লাহ কথা বলেছেন, কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, ইলমা বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি। সেই হিকমত আসার কারণে লুকমান তার সন্তানকে ওয়াহুয়া ইয়াইজুহু, নিজের সন্তানকে ওয়াজ করেছে। তাইলে ওয়াজের জন্য ইলম দরকার না হিকমত দরকার? হিকমত। আজকের পর থেকে আমরা এখানে যারা এসেছি আমরা কখনো মাহফিলের মধ্যে হুজুর ওয়াজ করবেন এই কথা আর বলবো না। ওয়াজ করবেন বললে বুজুর্গ আলেম হলে বলবেন ওয়াজ করবেন, আমাদের মতো হইলে বলবেন বক্তব্য দিবেন, আলোচনা পেশ করবেন, ওয়াজ না। ওয়াজের জন্য হিকমত দরকার।
হিকমতের জন্য ইলম দরকার, আমল দরকার, ইখলাস দরকার, তাহাজ্জুদ দরকার, তাকওয়া দরকার, ওয়ারা দরকার, তাওয়াক্কুল দরকার। এটার কোনোটাই আমাদের ভিতরে নাই। সুতরাং আমরা ওয়াজ করব না, কি করব? আলোচনা, বর্ণনা করব, বয়ান করব। হযরত লুকমান আলাইহিস সালামকে বলেছে হিকমত, দ্বীনের দিকে ডাকতে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আরেক আয়াতের মধ্যে বলে হচ্ছে হিকমাতুন বালিগা, হিকমাতুন বালিগা। আরেক আয়াতের মধ্যে বলছে একেবারে শুরুর আয়াতের মধ্যে সূরাতুল বাকারা, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা হিকমত দান করেন, যাকে হিকমত দান করেন তাকে আল্লাহ আল্লাহর রহমতের আটলান্টিক মহাসাগর তার উপর ঢেলে দেন। 250 বছর আজকে 257তম উরসে পাক মহাসমারোহে পালিত হচ্ছে, ঠিক না? আল্লাহর রহমতে একটা ডাইমেনশন হচ্ছে সেই ব্যক্তিকে মানুষ ভুলবে না, সেই ব্যক্তির জিকির, সেই ব্যক্তি সম্পর্কে আলোচনা পৃথিবী যত সামনের দিকে যাবে বাড়তে থাকবে। এটা আল্লাহর রহমতের একটা বহিঃপ্রকাশ। বুঝতে পেরেছেন আপনারা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलात दुनिया আমরা আবার আমাদের জায়গার মধ্যে চলে যাই। বেলায়েত 4টা শব্দ বলেছি না, নুসরত, মোহাব্বত, কুরবত, কাফালত। বলি যখন এই নিজের এই ভিতরের জগৎকে পরিষ্কারের জায়গার মধ্যে লেগে যায়, কিভাবে পরিষ্কার করেন উনি? প্রথমে এটাকে বলে মুজাহাদা করা। কি করা? মুজাহাদা। ঠিক যেভাবে কৃষক জমিনে ধান লাগানোর জন্য জমিনকে প্রথমে চাষ দেয়, অতঃপর পানি ডালে, অতঃপর আগাছা পরিষ্কার করে, অতঃপর পানি দিয়ে রেখে দেয়, তারপরে সেখানে ধানের চারা লাগায়, ঠিক না? ধানের চারার আগ পর্যন্ত জায়গাটাকে মুজাহাদা বলে। কি বলে? মুজাহাদা। মুজাহাদা কিভাবে করেন সেটা আলাদা একটা বিষয়। খাওয়া দাওয়া কম করা, কম কথা বলা, কম ঘুমানো, ইবাদত বেশি করা, সুন্নতে রাসূলের উপর আমল করা, রাত দিন ভিতরের মধ্যে জিকরে ইলাহি জারি রাখা, উলামায়ে রব্বানির সুহবতে বসে খিদমত করা, এটা আলাদা একটা বিষয়। আমরা সেদিকে যাচ্ছি না। যখন কোন ব্যক্তি, কারণ এটা হচ্ছে বান্দা বন্ধু হওয়ার সফর, এই সফরের নাম কি? বান্দা বন্ধু হবে, বান্দা বন্ধু হবে। অথবা আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি, সহজ করে, এখানে একটা সফর হচ্ছে, সফরটা গুনাহ থেকে আল্লাহর নারাজগি থেকে রেজামন্দিতে সফর, গুনাহ থেকে ইবাদতের দিকের সফর, দুনিয়াদারি থেকে আখিরাতমুখী হওয়ার সফর, জাহান্নাম থেকে জান্নাতের দিকের সফর। আপনি সফর করছেন না? এই আপনি যখন যাত্রা শুরু করেছেন, আপনি যাত্রার জন্য কিছু জিনিসপত্র দরকার হয় না? সেই জিনিসপত্রগুলোকে তাওবা বলে। কি বলে? তাওবা, ইবাদত, ইখলাস, তাবত বিষয়গুলো নিয়ে যখন বান্দা সামনের দিকে যেতে থাকে, আমি পুরা বিষয়টা আপনাদেরকে বলছি না, শুধুমাত্র উরসের কনসেপ্টটা বোঝানোর জন্য। আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হায় হায়, এরপরে একটা পর্যায়ে আসে বান্দার মধ্যে স্টেবিলিটি চলে আসে। কি আসে? স্টেবিলিটি। এতদিন পর্যন্ত ফ্লাইট উঠতেছে তো উপরে, একবার এমনে করে, একবার এমনে করে, একবার এমনে করে, ঝাঁকুনি মারে, ভয় করে, অনেক কিছু না? সুবহানাল্লাহ, উঠতে 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 সোজা হয়ে গেছে। সোজা হয়ে যাওয়ার পরে পাইলটে আওয়াজ করে লাইট জ্বালাই দেয়, এবার খাওয়ানোর ব্যবস্থা হয়। কিসের ব্যবস্থা? খাওয়ার ব্যবস্থা। তাইলে প্রথমে ইবাদত, এরপরে খাওয়া দাওয়া। আমরা চাই আগে খায়া ফেলতে। বুঝতে পেরেছেন? আগে খাওয়া কোথাও মিলে না, খাওয়া পরবর্তীতে মিলে। এখন যখন স্টেবল হয়ে যায়, এই যে যাত্রা পথে যখন উড়ে, বান্দা যখন উড়ে, ফ্লাইট যখন উড়ে,
ফ্লাইট উড়ার আগে সেই উড়তে পারার যা কিছু দরকার সব ঠিক থাকে না? আমি এখন উঠতে চাইলে উঠতে পারবো? তো বান্দা যখন উড়ার চেষ্টা করে তখন সে ভিতরের আবহাওয়াটাকে পরিপূর্ণরূপে কি করে নেয়? বিমানের মতো সাজিয়ে নেয়, পাঙ্খা লাগায়, মেশিন লাগায়। মেশিনটা কিসের? তাসকিয়াত। কিসের? তাসকিয়াত। বাতাস কিসের? রুহানিয়তের, নূরানিয়তের বাতাস। সব লাগানোর পরে বান্দা এখন উড়াল মারে। উড়াল মারে কি দিয়ে? প্রথমে ফরজ, এরপরে নফল। নফলের উপর বান্দা লেগে আছে, উপরে উঠতেছে, তো ঝাঁকুনিও লাগতেছে বিভিন্ন জায়গায়। তখন শয়তান অনবরত ওয়াসওয়াসা দেয়, ঝাঁকুনি মারে, ঝাঁকুনি মারে। কিন্তু বান্দা নাছোড় বান্দা, বান্দা নাছোড় বান্দা। বান্দা উপরের দিকে যাচ্ছে, এসকেলেট করছে, আর গতি আরো বাড়িয়ে দিচ্ছে। যেই গতি বাড়াচ্ছে, আমার আল্লাহ দেখছে এখানে একটা ফাইট হচ্ছে আমার বান্দার সাথে। বান্দা আমার দিকে দৌড়ে আসতে চাচ্ছে। আল্লাহ দেখছে ইস্তেকামত কতটুকু আছে, অবিচলতা কতটুকু আছে। আমার আল্লাহ যখন দেখেন আমার বান্দা আমার কাছে আসতেই চাচ্ছে, তখন আমার আল্লাহ দৌড় মেরে আমার বান্দাকে টেনে সামনের দিকে নিয়ে আসে। যেই সামনের দিকে নিয়ে আসে, এখন বান্দার সাথে আল্লাহর দূরত্ব গুছিয়ে বান্দা আল্লাহর নিকটে চলে আসে। বান্দা আল্লাহর নিকটে চলে আসে। যেই নিকটে চলে আসে, তখন আল্লাহ উপরে ঘোষণা দেয় জিবরিল আমিনকে, জিবরিল আমি অমুককে ভালোবাসি। তাইলে কুরবত হয়েছে, নৈকট্য। নৈকট্যর পরে প্রেম শুরু হয়ে গেছে, মহব্বত শুরু হয়েছে। যেই মহব্বত শুরু হয়েছে, আমার আল্লাহ বলছেন আজকের পর থেকে সম্পূর্ণ তত্ত্বাবধান আমার। তোমার চোখ আর তোমার চোখ নাই, আমার চোখ হয়ে গেছে। তোমার হাত আমার হাত হয়ে গেছে, তোমার পা আমার পা হয়ে গেছে। এটাকে বলে আল্লাহর তত্ত্বাবধানে চলে আসে। আল্লাহর তত্ত্বাবধানে, ওই বেলায়েতের মধ্যে কাফালাত একটা শব্দ আছে না, এখান থেকে বান্দা আল্লাহর তত্ত্বাবধানে চলে আসছে। এর আগের স্টেপ কোনটা? যখন মহব্বত হয়ে গেছে। ওই বেলায়েতের মধ্যে একটা অর্থ মহব্বত। তার আগের স্টেপ কোনটা? পূর্ব। যখন আল্লাহ বান্দাকে টেনে আল্লাহর সিনার মধ্যে লাগিয়েছে, এটাকে বলে পূর্ব। তখন বান্দা তাওয়াব, আল্লাহ তাওয়াব। বান্দা তাওয়াব, আল্লাহ তাওয়াব। বান্দা আল্লাহর দিকে আসে, আল্লাহ বান্দার দিকে যায়, দৌড় দিয়ে যায়। বুঝতে পেরেছেন? এই এখন বেলায়েতের খামির তৈরি হয়েছে। বেলায়েতের খামিরের মধ্যে কি কি পেলেন? মহব্বত পেলেন, কুরবত পেলেন, কাফালত পেলেন। হয়ে গেছে। একটা বাকি আছে, নুসরত, সহযোগিতা। আমার আল্লাহ বলছেন বান্দা আজকের পর থেকে তুমি এটা দিয়ে যা চাইবা মঞ্জুর, মঞ্জুর। এটা কি? এখন আল্লাহ স্পেশাল ডিভাইন একটা পাওয়ার বান্দাকে ডেলিগেট করে। এটাকে বলে ডেলিগেশন অফ ডিভাইন পাওয়ার। এটা কি হয়? এখন বান্দা জবান দিয়ে যা বলে তা হয়ে যায়। বান্দা জবান দিয়ে যা বলে তা হয়ে যায়। এটা হচ্ছে বান্দা পরিপূর্ণ রূপে আল্লাহর আল্লাহ পরিপূর্ণ রূপে বান্দাকে সহযোগিতা করে। এভাবে বেলায়েতের খামির তৈরি হয়। যখন বেলায়েতের খামির তৈরি হয়ে যায়, তখন সেই ব্যক্তির উরস শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? উরস। প্রথম উরস কিভাবে হয়? আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল ফেরেশতাদেরকে বলেন যে জমিনের অমুককে আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তো জিবরিল এসে পৃথিবীর মানুষের অন্তরে এই ব্যক্তির ভালোবাসা ঢুকিয়ে দেয়। এই যে মানুষ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ। আখিরাতের সুসংবাদ জান্নাত দিয়ে, মাগফিরাত দিয়ে, সেটা তো আমরা বুঝি। দুনিয়ার সুসংবাদ কি দিয়ে? তো দুনিয়ার সুসংবাদ মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে, মানুষের মুখে মুখে। তাইলে মানুষের মুখের প্রশংসা, এটাই দুনিয়াতে তাদের প্রথম উরস। এবং এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হতে থাকে, হতে থাকে। এরপরে তারা দুনিয়া থেকে চলে যাবে। এরপরে তারা দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ এখানেও আরেকটা উরসের ব্যবস্থা করেন, এবং এটা আজিম উরস। তাদের দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার যেই উরস, এটা তো আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ উরস। আমি যে আয়াত পড়েছি, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াত পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত।
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির এই হাদিসটা এনেছেন। উনি এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে, আরো অসংখ্য riwayate হাদিসটা এসেছে। আমি শুধু যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় বাঁচানোর জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি। মৃত্যুর সময় যখন আসে, হায় হায় হায়, কোরআনে পাক বলছে জিবরিল আমিন এসে প্রথমে সেলুট করে। দেখছেন এই অবস্থা? আর এই হাদিসের মধ্যে পূর্ণ ব্যাখ্যা এসেছে। কি রকম? যখন মৃত্যুর সময় হয় তখন সেই ব্যক্তির দৃষ্টি থেকে পুরা এটা যে ডিভাইন অ্যাটমসফিয়ার, যেটা পুরা এনভায়রনমেন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরানি ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। উনি শুধু সৌন্দর্য দেখতে থাকে। ইত্যাবসরে একজন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি কাফন, জান্নাতি ট্রে এবং জান্নাতি আতর নিয়ে ওই ব্যক্তির পাশে আসে, সাথে জিবরিল। প্রটোকল দেখেন কেমনে করছে। জিবরিল আমিন সেই ব্যক্তি শিয়রে বসেন, বসার পরে পুরা কায়নাতের মধ্যে নূরানি ফেরেশতা ছেয়ে গেছে। তখন জিবরিল আমিন বললেন, ইয়া আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, হে পবিত্র নফস, তুমি বের হয়ে আসো। এটা বলার পরে আমার নবী বলছেন, আমরা তৃষ্ণার্ত অবস্থায় যখন পানি পান করি, আমাদের অজান্তে কিছু পানি আমাদের ঠোঁট বেয়ে পড়ে যায়। তো ঠিক সেভাবে তৃষ্ণার্ত ব্যক্তি জানেও না পানি পড়ে যাচ্ছে তৃষ্ণার কারণে। এই ব্যক্তিও আল্লাহর জিয়ারতের তৃষ্ণায় এত বেকুল থাকবে, কখন জান বের হয়ে গেছে সে বুঝবেও না। উনি তো তাকিয়ে আছেন এভাবে। তখন জিবরিল আমিন ওই রূহ নিয়ে, রূহ বের হওয়ার দে, সেই রূহ থেকে একটা খাস সুগন্ধি পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। অতঃপর সেই রূহকে নিয়ে জান্নাতি কাফন, যেটা ট্রের মধ্যে রাখা হয়েছে, সেখানে জান্নাতি আতরের সাথে মিলে সেই ট্রে নিয়ে ফেরেশতারা জুলুস সহকারে উপরের দিকে উঠতে থাকে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেক আসমানে জিজ্ঞেস করে এটা কার রূহ, পরিচয় করিয়ে দেওয়া হয়। জমিনের মধ্যে সেই ব্যক্তিকে যে নামে ডাকা হতো, মহব্বত করে, আদর করে, সম্মান করে, সেই নামে তার পরিচিতি তুলে ধরা হয়। আসমান দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা জুলুস সহকারে সেই ব্যক্তির রূহটাকে উপরে নিয়ে যায়। এরপরে আমার আল্লাহর দরবারে প্রেজেন্টেড হয়। আমার আল্লাহ বলেন, আমার বান্দার আমলকে ইল্লিয়িনের মধ্যে এক্সিলেন্ট বান্দা যারা, তাদের কাতারে শামিল করে তার রূহকে কবরের মধ্যে পাঠিয়ে দেয়। আমি সেখান থেকে তাকে বানিয়েছি, সেখান থেকেই তাকে কি করব, আবার তুলব। তখন রূহ কবরের মধ্যে আসে, দুইজন ফেরেশতা তাকে তুলে বসান। উর্স দেখেন, আপনি ছোট উর্স সহ্য করতে পারতেছেন না, হ্যাঁ? আল্লাহ ইচ্ছে করলে ইজিলি কাজটা করতে পারতেন না। এত প্রটোকলের দরকার কি? আপনার কাছে মনে হচ্ছে দরকার কি? এই সমস্ত আল্লাহর বলিরা মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহকে খুশি করার জন্য রাত দিন বেকুল ছিল। আমার আল্লাহর সুন্নত হচ্ছে, গ্রামার হচ্ছে, যারা আমার আল্লাহকে খুশি করতে চায়, আমার আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে স্মরণীয়, বরণীয় করে দেয়। বুঝতে পেরেছেন? এরপরে ফেরেশতারা আসেন। ফেরেশতারা যে আসে, এই যে সওয়াল জবাব করে, এটা হচ্ছে সিস্টেম মেইনটেইন করে। কি মেইনটেইন? সিস্টেম মেইনটেইন। আমি সবসময় বলি, আপনারা বোঝার কথা যারা আমাদেরকে ফলো করে। আমার অনেক ভাই বলে, ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা ওয়া মান নবিয়ুকা, অবশ্যই জিজ্ঞেস করবে, কিন্তু সব জিজ্ঞেস এক ধরনের হয় না। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে আসি, চেক আমাদেরকেও করে, আপনাদেরকেও করে। আমাদেরকে এমনি এমনি একটু করে লাগায়, হুজুর চলে যান, কি বলে চলে যান। এটা কেন করলো? সিস্টেম মেইনটেইন করছে, ঠিক আছে। কিন্তু আপনার বেলা যখন আসছে, দাঁড়ান, এমনি 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 পকেটে কি হাত দেন, বাইর করে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে কি করছে? হুজুর হইছে, হাতের ব্যাগ ওখানে রাখেন, বেল্ট খুলেন। আমরা যখন যাই, টিটি করেছে, হুজুর বেল্ট বোধহয় খুলেন নাই, না আচ্ছা খুলে যান, না লাগবে না হুজুর চলে যান। কিছু মনে করিয়েন না হুজুর, সিস্টেম মেইনটেইন করতে হয় তো, ক্যামেরা ট্যামেরা লাগানো। আচ্ছা বলেন তো, দুই প্রটোকল এক হইছে? সেম জিনিস,
কেন? কারণ ফেরেশতার জগতে যখন জিবরিল অ্যানাউন্স করতেছে, তো সেখানে মুনকার নাকির ছিল না, তারা ফেরেশতারা। তো জিবরিল যখন অ্যানাউন্স করছেন আল্লাহ ভালোবাসে, তখন তারা শুনে নাই। তো তখন তারা প্রশ্ন করতেছে, তখন তারা জানে না এটা শানুর বুগদাদি, এটা আমি না। তো তখনও কি বলে, হুজুর কিছু মনে করিয়েন না, মেইনটেইন করতে হয়। তো ইমান রব্বুকা ওয়া মা দীনুকা, বস হয়ে গেছে, পাস। বুঝতে পেরেছে? এরা প্রশ্ন করার দে। এই হাদিসের মধ্যে আসছে, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দার কবরে নূর দান করো, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এটা হচ্ছে মৃত্যুকালীন কবরের সোয়াল পর্যন্ত উর্স। এই উর্স থেকে হুজুরদের উর্সের গোড়াপত্তন। তখন ফেরেশতারা বলেন কি, নাম কানাউমাতিল আরুস, হুজুর ওই নতুন জামাইয়ের মতো শুয়ে যান, ঘুমিয়ে যান, রেস্ট করে। ঘুমিয়ে যান মানে কি? রেস্ট করে। তো কবর আল্লাহর ওলিদের কিসের জায়গা? বিশ্রামাগার। কি গা? মানে কবর is a resting place of the pious man or pious people of the friends of Allah Almighty. বুঝতে পেরেছেন? আমাদেরকে তো এইভাবে শেখানো হচ্ছে না, ঘুমিয়ে যা। আচ্ছা, আরুজ বলেন নাই? এখান থেকে আল্লাহর ওলিদের জিন্দেগি অবসানের দিন যেই দিন, সেই দিনকে সেলিব্রেট করেন আইমাই উম্মত উরসের নাম দিয়ে। কিসের নাম দিয়ে? শুধু কি বাংলাদেশে? বাংলাদেশে মিশরের দেশ, মিশর আছে না, আজহার বিশ্ববিদ্যালয়ের দেশ, আজহার বিশ্ববিদ্যালয়ের দেশে ইমাম যারা মিশরে পড়তে গেছে, ঘুরতে গেছে, মিলাদুন নবীতে শরীক হয়। এখানে মিলাদুন নবীতে 12 দিন ব্যাপী মিশরে সরকারি মিলাদুন নবীতে আমাদের সব হুজুররা যায়। দুঃখ লাগে যে এখানে এসে আবার বেদাত বলেন। ওখানে বেদাত বলে না, 5 স্টার হোটেলে রাখেন তো বাফে, ওখানে বলেন না, ওইটা আবার এনজয় করে নেন, কিন্তু ফ্লাইট থেকে নেমে আবার শুরু করে দেন। আমাদের এখানে যারা আজহারি লিখেন, মিলাদুন নবীর বিরুদ্ধে বলেন, ওনারা উরুসের মধ্যে গ্রহণ করে নাই। বুঝতে পেরেছেন? আপনি জিজ্ঞেস করবেন, যদি কখনো সাক্ষাৎ হয়, এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হয়, আপনি জিজ্ঞেস করবেন, হুজুর ইমাম হুসাইনের উরুসে যান নাই আপনি? হুজুর সৈয়দা জয়নবের উরুস হয় নাই? ইমাম শাফিঈর উরুস হয় নাই? আরবের 6 কুতুবের এক কুতুব আব্দুর রহমান বাদবী রাদিয়াল্লাহু আনহু, যার উরসের মধ্যে হজের পরে সবচেয়ে বেশি মানুষের জমায়েত হতো হিস্টোরিক্যালি, সেই উরুসে যান নাই? হযরত ইব্রাহিম আদ-দাসুকি রাদিয়াল্লাহু আনহু, আরবের 6 কুতুবের দ্বিতীয় কুতুব, মিশরের মধ্যে উরসে হয় না? আমরা উরসে যান নাই? আপনারা যেই হোস্টেলে থেকেছেন, সেই হোস্টেল থেকে 5 মিনিট হাঁটলে দেররাসা একটা জায়গা আছে, সেই দেররাসার মধ্যে যেই আল্লাহর ওলির মাজার, যিনি আজহারের মসজিদে দার্স দিতেন, ওনার উরস হয় না? চুপে চুপে আমরা সবাই খেতে গেছি, সবাই খেতে গেছে। কিন্তু টাকা খতরনাক জিনিস। টাকা কি জিনিস? খতরনাক জিনিস। টাকা পাইলে আমরা কি করি? সব ভুলে যাই। আমাকে যখন বলা হবে যে আপনি, আমাদের তো বিভিন্ন কিছু আছে, ব্যাংক আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি আছে, আমি যদি আপনাকে বলি যে আসিয়েন চা পানি খাবো, কোথায় হুজুর? আসেন, আমাদের ইউনিভার্সিটি আছে, অমুক প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, একসাথে বসে চা খাই। গেছেন চা খাওয়ার জন্য, আচ্ছা কি করেন, কি করা হয়, কোথায় করেন? জি একটা চা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের তো একটা দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, এদিকটা খেয়াল করতে হবে আপনার, এদিকটা খেয়াল করতে হবে। সেই দিনে আপনি ওই খেয়াল করতে হবে বলছে না, এটাও দেখাইছে, সেই দিন আপনি ওইটা সব ভুলে গেছেন। খাওয়া দাওয়া, ওরস, মাহফিল, মিলাদ সব ভুলে গেছে। এখানে এসে আমরা মানুষকে মিসগাইড করি, এখানে এসে আমরা মানুষকে, এখন এই কথাটা এখানে যাচ্ছে না, আপনি ডিবেট করার দরকার নেই। তা আপনি আমাকে বলবেন যে হুজুর সাইফুল আজম আজহারি সাহেব, আমার বড় ভাই, ছোট ভাই, আপনি যে কথাগুলো বলেছেন এটা মিথ্যা কথা। বলেন, আমি টিকিট দিয়ে নিয়ে যাব, ওখান থেকে বসে ভিডিও করব। আর ওখান থেকে বসে ভিডিও করতে হচ্ছে না, ইউটিউবের মধ্যে আপনারা লিখে দিলে সবাই। কি আজীব দুনিয়া হয়ে গেছে, আমি কাকে বলবো এই কথা? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ওই যে প্রশ্ন, সবাইকে প্রশ্ন এক ধরনের করা হয় না। কিছু এমনি মা দিন ঠিক আছে হুজুর পাস পাস পাস,
আর কিছু বসায় মা দিন ওমান নবিয়্যুক, বুঝতে পেরেছেন? সব প্রশ্ন এক ধরনের। তাহলে এটা একটা উর্স হয়ে গেল। এখান থেকে ওই যে নাম কানাউমাতিল আরুস, ওখান থেকে উর্সের উৎপত্তি। আপনি যদি বলেন আমি এই শব্দ ব্যবহার করব না, না করেন। শব্দের সাথে আমাদের কোনো মারামারি নাই। শব্দের সাথে আমরা কি শব্দের, এটা শব্দের ইবাদত করি, মানে আমরা কি উরুসের ইবাদত করি? উর্স শব্দের। আপনি যদি শব্দের সাথে আপনার অসুবিধা থাকে, শব্দ বাদ দিয়ে দেন, বাদ। আপনি একটা ব্যবহার করেন, এটা আপনি করিয়েন। আমার তো শব্দের সাথে অসুবিধা নাই, আমরা করি কি সেটা বলেন। এখন আমি আপনাকে বলি, উর্সের মধ্যে আমি যদি উর্সকে অ্যানালাইসিস করি, উর্সের মধ্যে কি কি জিনিস হয়? উর্সের মধ্যে আলোচনা হয়। উর্সের আলোচনার শুরু কোরআনের আয়াত, নাতে মুস্তাফা, অতঃপর এই যে আলোচনা এটা হয়। এরপরে খাওয়া দাওয়া হয়, এরপরে আল্লাহর ওলির শিক্ষা হয়। যারা এই ওলির সাথে নিসবত রাখেন তারা বৎসর পূর্বে এই দিনে জমায়েত হয়, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়। দেখা সাক্ষাৎ হলে মানুষ রিল্যাক্স হয়। কি হয়? রিল্যাক্স হয়, পরিচয় বাড়ে, সম্প্রীতি বাড়ে। কারো কোনো সহযোগিতা দরকার হলে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে। এখানে কোন জিনিসটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ বলেন তো? এই পুরো প্যাকেজটাকে আমরা এক নামে বলি উর্স। আপনি প্যাকেজটা যদি মানেন, শব্দ যদি না মানেন, আপনার সাথে আমার কোনো অসুবিধা নাই। আপনি বুঝতে পেরেছেন? আমরা এভাবে সবকিছুকে একটা নতুন নতুন নাম দিয়েছি, আমরা সেদিকে আর না যাই। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আল্লাহর ওলিদের দ্বিতীয় উর্স। কবরের মধ্যে তৃতীয় উর্স কোনটা? এটা হচ্ছে আল্লাহর ওলিদের প্রাইমারি লেভেলের অ্যামেজিং উর্স। সেটা হচ্ছে আমার নবীর সাথে সাক্ষাৎ। কবরের মধ্যে যখন জিজ্ঞেস করা হবে, আমাকে তো বলা হবে মা কুনতা তাকুল ফি হামকে হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি বলতা বলো দুনিয়াতে। তখন বললেন, আমি বলতাম ওনার 40 বছরের জীবন অনুকরণীয় না। ঠিক আছে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তখন কি আপনি বলবেন আমি বলতাম এনার মা বাবা, বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে? আমি বলতাম কিয়ামতের ময়দানে মানুষ ছোটাছুটি করবে, সেদিন ইনিও ফেল ফেল করে তাকিয়ে থাকবে। বইলেন গিয়ে ওখানে, বইলেন গিয়ে, বুঝতে পেরেছেন আপনারা? আর আল্লাহর ওলিদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে কি হবে? মা কুনতা তাকুল, সিস্টেম মেইনটেইন হবে আর কি, সেন্টেন্স এটাই। কিন্তু মা কুনতা তাকুলের জন্য বসে থাকবে। আমার নবী তো দেখে বলবে বেটা তूने कमाल करके आ, तूने हद कर दिया, शाबाश বলে পিছনে একটা থাপ্পড় দেবে। কি বলবে? শাবাশ। শব্দ ব্যবহার করে নাই, করেছে তো, সিস্টেম মেইনটেইন হয়েছে, সিস্টেম মেইনটেইন হয়েছে। এটা কমন জিনিস। এটা বুঝতে কি লেখাপড়া লাগে? এটা বুঝতে লেখাপড়া লাগে? আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, বান্দা রেস্টে চলে যান, বিশ্রামাগার। বিশ্রামাগার, এটা বিশ্রামাগার আমি বলি না, এটা আমার নবী বলছে বিশ্রামাগার। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছে, যখন একটা লাশ যাচ্ছে, আমার নবী বলছে এই মুস্তারি না মুস্তারা মিনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মুস্তারি মুস্তারা মিনহু এটা কি জিনিস? আমার নবী বলছেন মৃত ব্যক্তি দুই ধরনের। একজন রেস্টে চলে যায় বিশ্রামাগারে, আরেকজন থেকে পৃথিবী নাজাত পেয়ে যায়। দফা হুয়া গিয়া तेरे लिए फितना हुआ, तूने फितने की बाजार गरम किया, शुक्र है अल्लाह का मौला तूने उठा लिया, अदरवाइज हमें नहीं पता कितना लोग और गुमराह हो। বুঝতে পেরেছেন? আর আল মুস্তারিহ, মুস্তারিহ মুস্তারিহ তো এরা কারা? তো এরা বিশ্রামাগারে চলে যায়। কুল কায়নাত, হাজার হাজার গাছপালা, তরু লতা সব এদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে। তো মুস্তারি ইস্তেরাহা থেকে, ইস্তেরাহা, ইস্তেরাহা মানে হচ্ছে বিশ্রাম, আরাম। সেই জন্য বাস কাউন্টারকে কি বলে? গুরফাতুল ইস্তেরাহা, আরামগাহ, আরামের কক্ষ, বিশ্রামাগার। সেই ক্ষেত্রে আমার নবীর হাদিস অনুযায়ী আউলিয়া ইকরামের মুমিনের কবর কি হয়েছে? বিশ্রামাগার।
তো যেই কবরের মধ্যে আমার আল্লাহ নূর দিতে বলেছে, কবরের মধ্যে কি দিতে বলেছে? নূর। বলে কবরকে নূরানি করে দাও, কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও। এটাকে আপনি রওজা না বলে মাটির ঘর বলবেন? এটা যদি রওজা না হয় তো রওজা বাগান কোনটা? এর চেয়ে বড় বাগান আর কোনটা? এটা তো সাধারণ মুসলমান। এখন এটা যদি নবী হন, এটা যদি নবী হন, তো যারা আমার নবীর লোক তারা বলছে যে এই মাটির সাথে আমার নবীর শরীর মুবারকের লেগে আছে, সেই মাটি আরশের চেয়ে উত্তম বলা হচ্ছে। তো সেটা যদি রওজা না হয়, তো এখন আপনি কি বলবেন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তখন আপনি বলিয়েন, আমি বলতাম ওনার কবরকে খবরদার মাজার বলিও, এটা বলতাম, বলিয়ে। আচ্ছা, এরপরে কবর থেকে উঠবে না, সেটা উরস। কি উরস? ওই নূর। কদ জাকুম মিনাল্লাহি নূর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। কবরের মধ্যে নাব্বির কবরাহু, কবরকে নূর করো। কবর থেকে যখন উঠবে, কদ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের নূর তাদের সামনে থেকে তাদেরকে আলো দেখিয়ে যেখানে আল্লাহ তাদের জন্য প্যান্ডেল করেছেন সেই প্যান্ডেলে নিয়ে যাবে। তখন মুনাফিকরা তাদের পিছন পিছনে গিয়ে কি বলবে? উনজুরুনা, একটু তাকাও না আমাদের দিকে। এখন তো বলতেছেন না যাইতে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিরাই বলবে একটু তাকান না আমাদের দিকে। নাক্তা বিসমিন নূরিকুম, তোমাদের নূর থেকে যদি একটু ধার দিতা। তখন হুজুর বলবেন নূর এখানে না, নূর দুনিয়াতে, ওখান থেকে নিয়ে আসে। তখন কি আবার দুনিয়াতে আসতে পারবে? এখন এই যে নূর দিয়ে পৃথিবী আনফসি আনফসি করছে, আর তাদেরকে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, আল্লাহর নূর তাদেরকে তাদের ওই প্যান্ডেলে নিয়ে যাচ্ছে। কোন প্যান্ডেল? যেই প্যান্ডেল আল্লাহ সাবিকুনা বিল খায়রাতদের জন্য বানিয়েছে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার। কিয়ামতের মধ্যে এখানে কি হচ্ছে না হচ্ছে তারা শুনবেও না। ফেরেশতারা বলবে আসেন আসেন, হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, এনজয় করেন। আমরা শুধু কিয়ামতের একটা শোনাইছি, এই ইয়ানফসি, ও ইয়ানফসি হবে, এ সবার জন্য ইয়ানফসি না, সবার জন্য ইয়ানফসি না। আচ্ছা, এটা হচ্ছে তাদের কিয়ামতের দিনের উরস। তাদের আমি শেষ করে দেই, আখেরি উরস কোনটা? তারা চেয়ে থাকবে কখন আমার আল্লাহর চেহারায় পাক থেকে পর্দা উঠিয়ে তাদেরকে দিদার দান করবে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তারা আমার আল্লাহর দিকে চেয়ে তাদের অন্তরের তৃষ্ণা নিবারণ করবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি আখেরি দুইটা কথা আপনাদেরকে বলবো। এটা তো আমরা বুঝলাম আউলিয়ায়ে কেরামের অবস্থা, আমাদের লাভ কি? আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ঘরের মা বোনদেরকে বলবো, আমরা একটা জিনিসকে ডিগ্রেড করছি, একটা জিনিসকে ডিসরিগার্ড করছি, একটা জিনিসকে আমরা আন্ডার এস্টিমেট করছি। সেটা কি? দ্বীনের শিক্ষা, নামাজ। আমরা যখন কথাগুলা বলি অনেক মানুষ মানে এগুলার কোনো দরকার নাই। আপনি মনে করছেন কি দ্বীন আপনাকে কবরে সহযোগিতা করবে? কবরে সহযোগিতা অবশ্যই করবে, কিন্তু মনে রাখেন যদি দ্বীন ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, কোরআন ছেড়ে দেন, দরুদ ছেড়ে দেন, আপনার মধ্যে যদি কোটি টাকাও থাকে আপনি আপনার ঘরে শান্তি পাবেন না। আমাদের লেখাপড়া, স্কুল কলেজ সবকিছু দরকার টাকার জন্য। টাকা আমাদের কেন দরকার? কারণ আমাদের জীবন উপকরণ আমরা কিনতে গেলে টাকার দরকার হয়। পেটে ভাত টাকা ছাড়া আসবে না। কিন্তু মনে রাখেন শুধু পেট যদি ভর্তি থাকে এটার মধ্যে শান্তি আসে না। এটার শান্তি আলাদা, এটার খাদ্য আলাদা। আপনি যদি এটাকে খাদ্য দেওয়া বন্ধ করে দেন, এটার খাদ্য যদি ফুলফিল করে দেন, জিন্দেগিতে আপনি শান্তি পাবেন না। আমাদের এই যে ক্রাইম, ডিভোর্স, এই রেটগুলা যদি না কমে আমাদের সমাজ অস্থিরতার সমাজে পূর্ণ হবে। বিল গেটসকে তো আপনারা চিনেন না? স্ত্রী তালাক হয়েছে না? হয়েছে না? স্ত্রী তালাক হওয়া মানে কি? তালাক হওয়া মানে হচ্ছে দীর্ঘদিন অস্থির পরিবেশে থেকে আপনি একটা ফাইনাল অবস্থানে আসলেন।
তাইলে অস্থির পরিবেশে এত কোটি টাকা থেকে আপনার এত অস্থির পরিবেশ কেন? তাইলে বোঝা যাচ্ছে কিছু একটা মিসিং হচ্ছে, কিছু একটা মিসিং হচ্ছে। আমরা যাদেরকে বাংলাদেশে আমাদের মডেল আইডল হিসেবে জানি, চিনি, আপনারা কি মনে করেন অনেক রঙিন জীবন না? অনেক রঙিন জীবন না? কিন্তু আমরা দুই মুখী, মানুষকে দেখাই না আমরা আসলে কেমন আছি, আমরা আসলে কেমন আছি। অস্থির জীবন, জীবনের মধ্যে স্থিরতা নাই। স্থির জীবনের মধ্যে কখনো ডিভোর্স হয় না, স্থির জীবনের মধ্যে কখনো মারামারি কাটাকাটি হয় না, স্থির জীবনের মধ্যে কখনো ডিপ্রেশন আসে না। আমাদের জীবনের মধ্যে সবকিছু এসেছে, আমরা অস্থির হয়ে যাচ্ছি কেন? কারণ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করছেন, আল্লাহ আল্লাহর মারিফত দিয়ে সৃষ্টি করেছেন। আমি যখন এই নেচারকে অস্বীকার করতে চাইবো, ভিতর থেকে একটা প্রটেস্ট অনুভব করব। পৃথিবী প্রটেস্ট করবে, নেচার প্রটেস্ট করবে, সবকিছু প্রটেস্ট করবে। করোনা মানে কি? করোনা মানে হচ্ছে ন্যাচারাল প্রটেস্ট, মানে প্রকৃতি প্রটেস্ট জানাচ্ছে। কেন? কারণ আমি আমার নবীর দ্বীনের সাথে বেগাইরুদ্দিনী দেখাচ্ছি। আমি আমার ঘর থেকে আমার নবীর দ্বীনকে বের করে দিয়েছি। এটা কখনো হবে না। আপনি আল্লাহর ধরতির মধ্যে থাকবেন, কিন্তু আল্লাহর নবীর দ্বীনের উপর আপনি চলবেন না। এটা আল্লাহ এই জমিনের মধ্যে হতে দেবেন। সুতরাং আমরা যদি আবার কোরআনমুখী না হই, দরুদমুখী না হই, নামাজমুখী না হই, তাহলে শুধু আয়োজন, এটাকে রসম রেওয়াজ বলবে, রসম রেওয়াজ। এটা আমাদের জীবন পরিবর্তনে কোনো সহযোগিতা করবে? আমাদের জীবন পরিবর্তন হবে। যেমন আমরা এখানে যারা আছি, আপনারা কোরআনের তিলাওয়াত আমরা মোস্টলি করতে জানি না। আপনারা মৃত্যুর আগে এই কাজ করা ছাড়া দোয়া করবেন আল্লাহর দরবারে যেন খাটে শুইতে না হয়। কোরআনের তিলাওয়াত করতে না জানে যেই ব্যক্তি, সেই ব্যক্তির আবার এশকে রাসূল কি? এগুলা দুরঙ্গি কথাবার্তা। তাআল্লুক, আপনি যখন মহব্বত দাবি করবেন, তাআল্লুক তাখাল্লুকের দিকে নিয়ে যান। সম্পর্ক আপনাকে আমার নবীর রঙের রঙিনের দিকে নিয়ে যাবে। সুতরাং যারা কোরআনের তিলাওয়াত জানেন না, এটা শিখেন। নামাজের মধ্যে ফরজ সুন্নত ওয়াজিবগুলা শিখেন, দ্বীনের প্রাইমারি জিনিসগুলা শিখেন। সুফিয়ায়ে কেরামের জীবনী পড়েন বেশি বেশি। কোরআন যখন পড়বেন, রাতে ঘুমানোর সময় বিছানার পাশে কোনো একজন আল্লাহর ওলির জীবনী রাখবেন। এটা পড়ে ঘুমাবেন, এক পেজ করে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ডিপ্রেশন আসবে না। ডিপ্রেশন কখনো আসবে? ঘরের মা বোনদেরকেও জিনিসগুলা বুঝতে হবে। আমি মা বোন যারা শুনছেন তাদেরকেও বলবো যে আমরা শুধু স্কুল কলেজে পাঠালে হবে না, মসজিদ মাজারেও পাঠাইতে হবে। আমার তাদেরকে দ্বীনের শিক্ষাও দিতে হবে, মিলাদ মাহফিলের মধ্যেও পাঠাইতে হবে। কারণ বর্তমান যুগে দ্বীন শিক্ষা করার জন্য অন্য কোনো মাধ্যম নাই, অন্য কোনো মাধ্যম নাই। আমাদের মসজিদ ভিত্তিক শিক্ষা খতম, কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষাগুলো খতম, রয়ে গেছে শুধুমাত্র এই ধরনের উপলক্ষ। সেই কারণে আমরা যে কোনো একটা উপলক্ষ পেলে মাহফিল আয়োজন করি। উদ্দেশ্য কি? দ্বীনের তালিম দেওয়া। সুতরাং আমরা যারা এই চেয়ারে বসবো, আমি চিন্তা করতে হবে 1 ঘন্টার বক্তব্যে আমি আমার শ্রোতাদেরকে কি শিখিয়েছি। এটা হাসি ঠাট্টা মজা ঠিক চিল্লা চিল্লি হুঙ্কার মুঙ্কার এটার জায়গা না। এটা দরজগাহ, এটা সিটিং অফ নলেজ। জ্ঞান শিখতে বসেছি এখানে। কেন? জ্ঞান শিক্ষার অন্য কোনো জায়গা নাই। আমরা কি করি? মিলাদুন নবীর নাম দিয়ে এটা আয়োজন করি, মেরাজুন নবীর নাম দিয়ে আয়োজন করি, উরসের নাম দিয়ে আয়োজন করি, মুহররমের নাম দিয়ে আয়োজন করি। এই নাম যেগুলো ব্যবহার করেছি এগুলো এক একটা উপলক্ষ, কোনোটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে জাতিকে ধর্মীয় শিক্ষা দেওয়া, জাতির অন্তরে আমার নবীর মহব্বত জাগরণ করা। এটা যদি বেদাত হয়, বিশ্বাসতম বেদাত হবে। বিশ্বাসতম আপনি যে কারণে করেন, একই কারণে আমি এটা করি। আমি যেমন আপনারটা বেদাত বলছি না, আপনি আমারটাও বললেন না। আমারটা যদি বেদাত হয়, আপনারটাও বেদাত হবে। কারণ আপনি আপনারটার মধ্যে তালিম দেন, আমি আমারটার মধ্যে তালিম দিই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন এটা ওই যুগে ছিল না, আমিও বলবো এটা ওই যুগে ছিল না। সুতরাং আমরা এগুলা বন্ধ করি, এগুলা বন্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে,
আপনাদের আশেপাশে যে সমস্ত আউলিয়া ইকরামের মাজারে পাক আছে, সপ্তাহে বৃহস্পতিবারে মাজারের জিয়ারতে বের হবে। মাজারের জিয়ারত যখন করবেন, মাজারের জিয়ারত ঢং না, আমার নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে। আপনি অন্য কোনো ভাবে মহব্বত বেশি দেখাতে গিয়ে আমার নবীর দেখানো যেই পথ, সেই পথ থেকে দূরে যায়। যেভাবে নবী জিয়ারত শিখিয়েছেন সেভাবে জিয়ারত করবেন। আপনি যখন জিয়ারত করবেন ভিতরে রিল্যাক্স হবে, ডিপ্রেশন থেকে বাঁচবেন, এডিকশন থেকে বাঁচবেন, ক্রাইম রেট কমবে। যেই জাতি মাজারে যত বেশি যাবে, যেই জাতি মসজিদে যত বেশি যাবে, সেই জাতির ক্রাইম রেট তত বেশি নিচে নামবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলা আমাদেরকে হেফাজতের চাদরে আবৃত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।